থিটা কোণ সবসময় ভূমির সাথে হয়, কার সাথে হয়? আর থিটা কোণ সবসময় কি হয়? সমকোণের বিপরীত হয়। সমকোণের দেখো এটা সমকোণ না, সমকোণের বিপরীত এই সি, সমকোণের বিপরীত কিন্তু এ। তাহলে আমরা বুঝবো কিভাবে থিটা কোণ কোনটা? বুঝবো কিভাবে থিটা কোণ কোনটা? যেমন থিটা কোণ এটা, কারণ ভূমির সাথে থিটা কোণ। এই ক্ষেত্রে ফির আবার থিটা কোণ দিছে উপরে না? জি। তাহলে এখন বলো তো ভূমি কোনটা হবে তাহলে? স্যার এর আগে বিসি ভূমি ছিল না, এবার কিন্তু এ বি ভূমি হবে। কেন? কারণ থিটা কোণ সবসময় কার সাথে হয়? ভূমির সাথে হয়। কার সাথে হয়? ভূমির সাথে। ভূমির সাথে। আর একটু ক্লিয়ার করি, আবার এবার ঢুকবে। যেমন ধরো এই ভূমির সাথে সি না, এটা হচ্ছে থিটা কোণ। এটা কি কোণ? এটা কি কোণ? তাহলে এখানে যদি বলা হয় যে এখানে থিটা কোণ না, বলছে যে থিটা কোণ এটা, তখন আমাদের এটার ভূমি বলা যাবে না। এটা হয়ে যাবে কি? লম্ব। এটা হয়ে যাবে ভূমি। মনে রাখবা কি সবসময় ভূমির সাথে কি হবে? থিটা কোণ হবে। বুঝতে পারছো? তাহলে এখন যদি আমি তোমাদের একটু প্রশ্ন করি, বলো তো দেখি, এই যে এটা একটা কি ত্রিভুজ না? তাহলে এখানে আছে এ বি সি। হ্যাঁ, আর বলা হলো এটা থিটা কোণ, সি কোণ থিটা কোণ। তাহলে বলো তার মধ্যে ভূমি কোণটা, লম্ব কোণটা, অতিভুজ কোণটা? বিসি। ভূমি হচ্ছে কি? লম্ব কোণটা? এবি। অতিভুজ কোণটা? এসি। বুঝতে পারছো? মোট কথা থিটা কোণ সব সময় ভূমির সাথে হবে। আর একটু যদি ক্লিয়ার করি তাহলে দেখো তো, এখানে এটা একটা ত্রিভুজ তাই না? তাহলে এখানে আবার এ বি সি, যদি বলি এটা থিটা কোণ, তাহলে কোনটা ভূমি কোণটা হবে এখন? এবি। ভূমি এ হবে এবি হবে। এখন থিটা কোণের সাথে সব সময় কি হবে? মনে থাক, ভূমি কি হলো এখন? এবি। আর এটা কি লম্ব কি? বিসি। আর অতিভুজ কি? এসি। তাহলে ত্রিভুজ কখন ঘুরে যায় বুঝতে পারছো? ক্লিয়ার?